আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ধারাবাহিকভাবে হজ প্যাকেজ সিরিজ শুনছি। তো আজকে পঞ্চম পর্ব। তো এই পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তা হচ্ছে মিকাত সম্পর্কিত। তো মিকাতের পরিচয় আমরা জানবো। মিকাত হচ্ছে আসলে মূলত যে হজ উমরার নিয়ত শুরু করার সময়, যে শুরু করার সময় ও কাল, যেটা সময় ও স্থানকে মিকাত বলা হয়। হজ উমরা শুরু করার সময় ও কালকে, নির্ধারিত সময় ও নির্ধারিত স্থানকে মিকাত বলা হয়। এটা হচ্ছে মিকাত সাধারণত। তো এই মিকাত এর অর্থ দুই রকমের হয়। এটা স্থানগত, যেটা আমরা সংজ্ঞাতে জানলাম, একটা স্থানগত আর একটা হচ্ছে সময়গত বা কালগত। তো সময়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজ হবে নির্ধারিত মাসে। আর সেই নির্ধারিত মাসগুলা বলতে তাফসীর কারকরা যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে শাওয়াল মাস, জিলকাদা এবং জিলহিজ্জাহ। কেউ বলেছেন 10 তারিখ পর্যন্ত হজের সময়, আর কেউ বলেছেন পুরা মাসই, যেহেতু পুরা মাসেও যেমন আয়ামে তাশরিকগুলো আছে, তারপরে আরও সময়ও হয়। তো এক কথায় সমস্যা নেই, জিলহজ পর্যন্ত হজের সময়। তো এখন মূলত এটা হচ্ছে হজের জন্যে এই নির্ধারিত সময়ে হজ করতে হয়। তো এর আগে না এবং এর পরেও হজ হবে না, এর মধ্যেই যেটা সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী হজ সম্পাদন করতে হবে। তবে উমরাকারীদের জন্য নির্ধারিত কোনো সময় নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, উমরা যে কোনো দিন, যে কোনো রাত, যে কোনো তারিখ, যে কোনো মাসে করা যায়। তবে উত্তম হচ্ছে রমজান মাসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরা ফি রমাদান তা'দিলু হাজ্জা ওয়া হাজ্জাতাম মাই, যে রমজান মাসে উমরা করা একটা হজের বরাবর, বা সে যেন আমার সাথে হজ করলো, তাহলে উত্তম হতে পারে। তাছাড়া যে কোনো সময় উমরা করা যায়। এবার আসেন যে স্থানগত মিকাত, যে স্থানে হজ বা উমরা শুরু করার নিয়ত করা হবে, যে নির্ধারিত স্থানে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ধার্য করা 5টি স্থান। তো মদিনাবাসীদের জন্য জুলহুলাইফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকেই তিনি মিকাত থেকেই তিনি ইহরাম বেঁধেছিলেন, সেটা জুলহুলাইফা। প্রায় মসজিদে নববী থেকে 10 কিলোমিটার দূরে হয়, আর মক্কা থেকে 400 কিলোমিটার উপরে হবে। তো সেটা জুলহুলাইফা সবচেয়ে দূরগত মিকাত। যত মিকাত রাসূলুল্লাহ সাল্লাম চতুর্দিকে নির্ধারণ করেছেন, তার মধ্যে জুলহুলাইফা মিকাতটাই হচ্ছে সবচেয়ে বেশি দূরে। আর দ্বিতীয়ত এটা জুহফা, এটা হচ্ছে শামবাসীদের জন্য এটা মিকাত, যেটাকে রাবেগ বলা হয়, যেটা আশপাশে আর রাবেগের কাছে যেটা একটা গ্রাম, সেই হিসেবে রাবেগও বলা হয়। তৃতীয় হচ্ছে কারনুল মানাজিল, যেটা তায়েফ সংলগ্ন, তায়েফের কাছে। তো এটা হচ্ছে তায়েফ এবং এই যে নাজদবাসী, যেটা রিয়াদ, আল কাসিম, দাম্মাম এই এলাকা থেকে যারা যাবেন তারা। তেমনইভাবে এলামলাম, এটা হচ্ছে ইয়ামানবাসী এবং যারা এই দিক দিয়ে আসবে তাদের জন্যে। তো আর পঞ্চম হচ্ছে ইরাকবাসীদের জন্যে। আসলে এগুলা নির্ধারণ করা হয়েছে প্রত্যেক ওই এলাকাবাসীদের জন্যে, এবং যারা এই দিক দিয়ে ঢুকবে মক্কাতে তাদের জন্যে এই মিকাতগুলা মাশাআল্লাহ নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চতুর্পার্শ্বে। তো এটা গেল মিকাতের কয়টি মিকাত, সেটা এর দলিল হচ্ছে যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন, যেটা বুখারী মুসলিমে এসেছে। ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহলিল মাদিনাতি যাল হুলাইফা। তো ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনাবাসীদের জন্য জুল হুলাইফাকে নির্ধারণ করেছেন স্থান হিসেবে, ওখানে ইহরাম বাঁধার জন্য। তেমনিভাবে যে জুহফা লে আহলি শাম, তেমনি জুহফাকে নির্ধারণ করেছেন শামবাসীদের জন্য, অর্থাৎ এটা হচ্ছে সিরিয়া, তারপরে জর্ডান,
ফিলিস্তিন এসব এলাকা থেকে যারা আসবে তাদের জন্য জুহফা, তেমনিভাবে কারনুল মানাজেল যেটা নির্ধারণ করেছেন, এরপরে আলাম ইয়ামানদের জন্য করেছেন, এরপরে তিনি বলছেন হুন্নালা হুন্না ওয়ালেমান আতা আলাইহিন, আর এগুলো হচ্ছে ওখানকার অধিবাসীদের জন্য যাদের জন্য নির্ধারণ করা হয়েছে, এবং যারা এখান দিয়ে অতিবাহিত হবেন তাদের জন্য লিমান কানা ইউরিদুল হজ্জা ওয়াল উমরা, যারা হজ এবং উমরা নিয়ত করবে তাদের জন্য নির্ধারিত এখানে নিয়তের স্থান। তেমনি ফামান কানা দুনাহুন, যারা এই যে মিকাতের পরে মক্কা এই যে হারামের পূর্বে এখানে যারা বসবাসকারী তাদের জন্য তেমনিভাবে হাত্তা আহলু মাক্কা ইহুল্লুনা মিন মাক্কা, যে মক্কাবাসী তারা মক্কা থেকেই তারা এহরাম বাঁধবে। তো এখান থেকে স্পষ্ট আমরা অনেক কিছুই পেয়ে গেলাম। যা পেলাম যে যারা বাইরে থেকে আসবেন তারা এই 5টি স্থান থেকে নিয়ত করে মক্কায় ঢুকবেন, আর যারা মিকাতের অভ্যন্তরে তারা যেখানে আছেন সেখান থেকেই তারা নিয়ত করবেন, আর যারা হারামের এটা স্পষ্ট হাদিসেরই আমরা ভাষ্য পেলাম। এবার তাহলে বোঝা গেল যে এই মিকাত কেন্দ্রিক মানুষ কয়েক প্রকার, যেমন আমরা প্রথম প্রকার জানো আহলুল হারাম, যারা আহলুল হারাম অর্থাৎ হারামে যারা বসবাসকারী তারা যদি হজ করতে চান বা মনে করেন শাওয়াল মাসে এসে আছেন, জিলকাদা মাসে এসে আছেন, তারপর উমরা করে তারা বসবাস করছেন এখন মক্কাতেই হোটেলে হারামের অন্তর্ভুক্ত জায়গাতে, তাহলে তাদের মিকাত যেখানে আছেন তারা সেখান থেকেই তারা নিয়ত করে হজের জন্য 8 তারিখে চলে যাবেন মিনাতে, এটা হচ্ছে তাদের মিকাত যারা হজ করবেন। ঠিক তেমনিভাবে উমরাকারীকে যদি তারা মিকাতের এদের সমস্যা নেই, এরা যদি উমরা করতে চায় আহলে হারাম যা হারাম অন্তর্ভুক্ত তারা কি করবেন, যে হারাম সীমান্ত পার করে হালাল সীমান্তে চলে যাবেন, যে কোনো দিকে বাইরে, যেমন আরাফা আছে, তানঈম আছে, যেমন মসজিদে আয়েশা হয়েছে, ওইখানে গিয়ে যারা হারামে বসবাস করেন তারা নিয়ত করে এসে উমরা করবেন। কিন্তু হাজি যদি হন আর হারামে অবস্থানকারী হন, তো যেখানে আছেন, যে বাড়িতে আছেন, যে বাসায় আছেন সেখান থেকে নিয়ত করে তিনি হজে চলে যাবেন। এক প্রকার গেল। দ্বিতীয় প্রকার হচ্ছে আহলুল হিল, যারা মনে করেন হারাম সীমান্তের বাইরে আছেন এবং তারা আবার কোথায়, মিকাতের ভিতরে, তো তারা যেখানে মনে করেন জিদ্দা মিকাতের ভিতরে এবং হারামের বাইরে, তাহলে কি করবে, জিদ্দাওয়ালারা ওখান থেকে নিয়ত করে তারা মাশাআল্লাহ এই হজে শরীক হবেন। ঠিক উমরাতেও তাই, উমরাতেও তাদের কোনো পার্থক্য নেই। আর থাকলো যারা মিকাতের বাইরে থেকে যারা দলে দলে আসবেন বহির্রাষ্ট্র থেকে, সৌদি আরবের বিভিন্ন শহর থেকে, নগর থেকে, তারা ওই যে 5টি যে নির্ধারিত স্থান বলা হলো, মিকাত বলা হলো, ওখান থেকেই তারা নিয়ত করে ঢুকবেন। এক প্রকার হলো। আর চতুর্থ প্রকার বলা যেতে পারে, যারা হজ উমরা ছাড়াই মক্কা ঢুকতে চান, তাদের জন্য মিকাতে ইহরাম বাঁধা জরুরি নয়, বা মিকাতে তারা ইহরাম বাঁধবেন না। যদি ব্যবসার জন্য হয় বা বসবাসের জন্য হয় তাদের জন্য এই মিকাতে ইহরাম বাঁধতে হবে না। তেমনিভাবে যারা মনে করেন যে হজ উমরা নিয়তে অতিবাহিত হয়েছে কিন্তু ভুলে গেছে মিকাতে ইহরাম বাঁধতে, তাহলে তাদের করণীয় কি, আবার তারা ফিরে যাবেন, সেই মিকাত থেকে তারা আবার নিয়ত করে ঢুকবেন, তাহলে তাদের কোনো সমস্যা নাই। তবে যদি সে যেতে না পারে ওই মিকাতে, তাহলে তাদের জন্য অবশ্যই দম ফরজ হবে বা জরিমানা ফিদিয়া লাগবে, এটা ঐক্যমতে। এমন কেউ যদি মনে করেন মিকাত অতিক্রম করে ফেলে আকাশপথে, তাহলে তার কি হুকুম হবে, আকাশপথে কেউ যদি মিকাত অতিক্রম করে জিদ্দায় অবতরণ করে ফেলে মনে করেন, তাহলে অবশ্যই তার হুকুম হলো সে তার যেটা মিকাত যে অতিক্রম করেছে এখানে গিয়ে তিনি আবার ইহরাম বেঁধে বা নিয়ত করে তিনি ঢুকবেন। এটা যদি অসম্ভব হয় তাহলে জায়েজ আছে, তাহলে কি সে তিনি দম দিবেন, বা দম দিবেন। তো কিন্তু নিকটতম অন্য মিকাতে যাওয়ার কথা খুবই দুর্বল এতে পাওয়া গেছে, এটা একটা গেল। এবার আসেন, কেউ যদি মিকাত অতিক্রম করেছেন, এরপরে তখন তার নিয়ত ছিল না যে উমরা করবেন বা হজ করবেন, কিন্তু পরবর্তীতে তার নিয়ত হয়েছে যে সে হজ করবেন, তাহলে এখন তার হুকুম কি? তার হুকুম হচ্ছে যেখান থেকে তিনি
থাকেন ওখান থেকেই তিনি নিয়ত করে পূর্ণ করবেন, ওই যে আগের যেটা নিয়মে। কেউ যদি মনে করেন ইচ্ছা করে মিকাত অতিক্রম করেন, হ্যাঁ, তাইলে সেও যদি আবার পুনরায় ফিরে যান মিকাতে দিয়ে ইহরাম বেঁধে আসেন, তবুও তাকে দম লাগবে এবং সে গুনাহগার হবে, কারণ ইচ্ছা করে সে মিকাত অতিক্রম করেছে এটার কারণে। আবার আরও আছে যে যারা ঋতুবতী মহিলা বা সন্তান প্রসব হয়েছে এরকম মহিলা, তিনি যদি হজ উমরার নিয়তে মক্কা যান তাহলে তাকেও ইহরাম বাঁধতে হবে বা নিয়ত করতে হবে মিকাত থেকে। তিনি বিনা নিয়তে মিকাত ত্যাগ করতে পারবেন না, একই হুকুম। হ্যাঁ, তবে তিনি যখন পবিত্র হবেন তখন তিনি তওয়াফ সাই করবেন, এটা। আর বাকি সব কাজ তিনি করতে পারবেন, বিশেষ করে হজের ক্ষেত্রে। আর উমরা তো তওয়াফ সাই তো মূল, এটা। আর বাকি থাকলো কি? হ্যাঁ, তো এই হচ্ছে আজকের মিকাত কেন্দ্রিক এবং ইহরামের সংশ্লিষ্ট বিষয় কেন্দ্রিক আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে মিকাতের নিয়মগুলা জানার তৌফিক দান করেন এবং যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেন সেভাবে হজ করার তৌফিক দান করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।